হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আজ আমি তোমাদের ঘরেতে ধাবা স্টাইলের তড়কা ডাল বানিয়ে দেখাবো। আমি রাত্রে সারা রাত ধরে এই গোটা মুগ, ছোলার ডাল আর মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। অন্তত 7-8 ঘন্টায় ডালটাকে ভিজিয়ে রাখা দরকার। দেখো ডালটা একদম ফুলে গেছে। এবার আমি ডালটাকে একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেব, একটা সিটি দিয়ে নেব। সিটিটা হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প রসুন 3-4 কোয়া মতন কোচানো রসুন দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, টমেটো কোচানো দিয়ে দিচ্ছি। এটা নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ডালটা অ্যাড করে দেব। জল অ্যাড করে দেব। ডালটাকে মিলিয়ে নিচ্ছি। অল্প একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে। আমার তড়কা ডাল রেডি হয়ে গেছে। ঘরেই এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ধাবা স্টাইলের তড়কা ডাল বানিয়ে ফেলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।